আসসালামু আলাইকুম। এখন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখা ভালো, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদী টক্সকে ফলো করবেন এবং কোনো মতামত থাকলে সেখানে গিয়ে জানিয়ে দিবেন। যাই হোক, আমরা এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। এটা বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল। এরকম অঙ্কগুলো প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসবেই। এটা আমার চ্যালেঞ্জ। তাই আপনারা অবশ্যই প্রশ্নটির সলিউশন ভালো করে লক্ষ্য করবেন যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এখন প্রশ্নটির সলিউশনটা বের করার আগে আমরা একটু বুঝে নিই। আমাদের পি স্কোয়ার সমান এটা দেওয়া আছে এবং পি এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, মানে নেগেটিভ গুলো নেওয়া যাবে না। এবং আমাদের প্রমাণ করতে হবে এটা পি টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, সরি, পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 178√3। তো চলুন আমরা একটু এটা বুঝে নিই, তারপর হচ্ছে যে বাকি কাজগুলো করি। এখানে দেওয়া আছে মানে প্রমাণে পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। এখন এটাকে যদি আমরা আলাদা করি তাহলে পাই, আমি একটা ভালো পাতা নিচ্ছি, আমরা একটা ফ্রেশ পাতা নিলাম। অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এতই কষ্ট করা হচ্ছে। পি টু দি পাওয়ার হচ্ছে 10 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। এখন জাস্ট আমরা এটাকে আলাদা করে নেব, এই প্লাস পি টু দি পাওয়ার 5 পি টু দি পাওয়ার 10 আর এখানে হচ্ছে 1, জাস্ট আলাদা করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন ভাগ, সো ভাগের ক্ষেত্রে যেহেতু বেজ একই, মানে পি একই আছে, সো পি বসে যাবে আর পাওয়ারের বিয়োগ হবে, তাই না? 10 থেকে 5 বাদ দিলে 5 আর এখানে এটা থেকে যায়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন পি টু দি পাওয়ার 5 আর এখানে 1 বাই পি টু দি পাওয়ার 5। তাহলে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যদি পাওয়ার 5 থাকে, কি থাকে 5, যদি পাওয়ার 5 থাকে তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙাবো। এটাকে সিম্পলি আমরা এইভাবে ভাঙাবো, একটা হচ্ছে পাওয়ার 2 নিব আর একটা হচ্ছে পাওয়ার 3 নিব, মানে 3 নিব। অর্থাৎ এই দুইটা যোগ করলে, যোগের ক্ষেত্রে বেজ যদি একই থাকে তাহলে, সরি, গুণের ক্ষেত্রে বেজ মানে ভিত্তি একই থাকলে পাওয়ারের যোগ করতে হয়। তার মানে পি আর পি বসে যাবে, পি পি আর পাওয়ারের যোগ হবে, তার মানে 3 আর 2 5 হবে। তার মানে এ পাওয়ার যদি 5 থাকে তাহলে আমরা এই দুই ভাবে ভাঙাবো, তারপর এই দুইটা সমীকরণ দিব, তারপর গুণ করে নিব। ওকে, এখন আরেকটা বিষয়, আমরা যদি এটাকে ভাঙাই সূত্রের সাহায্যে তাহলে আমরা কি পাবো, এগুলো কিভাবে হলো আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন। তার মানে দেখতে পাচ্ছেন পি প্লাস 1 বাই পি, এখানে আমাদের কি মানটা প্রয়োজন হবে, পি প্লাস 1 বাই পি। এটাকে যদি আমরা সূত্র করি, কিভাবে হচ্ছে এগুলো আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। আমাদের কি মান প্রয়োজন, পি প্লাস 1 বাই পি, মানে আমাদের আলটিমেটলি আমাদের এই মানটা প্রয়োজন। আমাদের কি মান প্রয়োজন, পি প্লাস 1 বাই পি, এই মানটা প্রয়োজন, তাই না, এই দুইটার ক্ষেত্রে। এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই মানটা দেওয়া আছে কি দেওয়া নাই, আমাদের প্রশ্নে কিন্তু এই মানটা দেওয়া নাই, আমাদের কিসের মান দেওয়া আছে, পি স্কোয়ার। তাহলে সিম্পলি আমরা কি করব, ভালো করে লক্ষ্য করুন, আমরা বের করব পি স্কোয়ার থেকে পি এর মান, তাই না? প্রথমে আমরা পি স্কোয়ার থেকে মান বের করব, পি এর, সরি, এই পি স্কোয়ার থেকে আমরা বের করব পি এর মান। এই পি এর মান থেকে আমরা কিসের মান বের করব, যেহেতু আমাদের 1 বাই পি এর মান প্রয়োজন, 1 বাই পি এর মান। তারপর এই দুইটা যোগ করা আছে, তাহলে এই দুইটা থেকে আমরা যোগ করে বের করব পি প্লাস 1 বাই পি। তারপর এই দুইটা ব্যবহার করে আমরা এই দুইটার মান বের করব, এটা ব্যবহার করে আমরা জাস্ট এই দুইটা সমীকরণের মান বের করব। তাহলে আমরা বের করব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার পি কিউবড প্লাস 1 বাই পি কিউবড। এই দুইটা সমীকরণকে তারপর গুণ করব, তাহলে কাজ হয়ে যাবে। এখন চলুন আমরা এগুলো করি, খুবই সিম্পল। জাস্ট আমরা প্রথমে অঙ্কটার রোড ম্যাপ দেখে নিলাম, তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। এখন আমরা সুন্দর করে লিখে নিব যে দেওয়া আছে, খুবই সিম্পল অ্যান্ড ইজি অঙ্ক। দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6। তাহলে আমাদের এই পি স্কোয়ারের মানটা লেখা হয়ে গেছে। এখন এখান থেকে পি এর মানটা বের করা যাক। পি এর মান বের করার জন্য আমরা কি করব, দেখতে পাচ্ছি আমাদের এই পাশে স্কোয়ার আছে, সো আমরা এটাকে রেখে দিব। এই পাশকেও আমরা স্কোয়ারে রূপান্তর করব,
তারপর আমরা এই পাশের স্কোয়ার কাটিয়ে দিলে আমাদের পি এর মানটা বের হয়ে যাবে। সো এই পাশকে আমরা বর্গে অর্থাৎ স্কোয়ারে রূপান্তর করা যাক। তার জন্য আমরা একটা টেকনিক ফলো করব। এখানে আছে কত 2√6। এখন যদি এটাকে আমরা ভাঙাই x6 কে, তাহলে 3 দুগুণে পাই 6, আর এখানে পাই হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2√2, আর এখানে হচ্ছে √3। তার মানে আমাদের 5 কে এমনভাবে ভাঙাতে হবে যাতে আমরা এই 2টা পেতে পারি, মানে এই 2 এবং এই 3 পেতে পারি, তাই না? তার মানে 3 আর 2 যোগ করলে আমাদের 5 হবে। তাহলে আমরা সিম্পল এটা রেখে দিব এখানে 5, এটাকে আমরা লিখতে পারি 3 আর 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে 5। এখন আমরা সুন্দর করে সূত্র করব, এটা রেখে দিই, এক লাইন পরেই করি। এই √6 এটাকে আমরা জাস্ট আলাদা করতে পারি এভাবে করে, এই √6 মানে 2 গুণ তো 3, তাই না? এখন রুটটাকে আলাদা করতে পারি না, √2 ইন্টু √3, রাইট? অথবা লিখতে পারি √3 ইন্টু হচ্ছে √2, তাই না? আশা করি বোঝা গেছে। সো আমরা এখানে গুণ দিই, এই √6 এর পরিবর্তে √3 ইন্টু √2 লিখে দিলাম, প্লাস 2 লিখলাম। এগুলো খুবই সহজ, বেসিক নিয়ম এগুলো। এখন জাস্ট এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি রূপান্তর করব। আমরা এই আকৃতিতে সাজিয়ে নেব। এখানে a স্কয়ার আছে, তাই না? তার মানে এখানে 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে তো 9 হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আমরা করতে পারবো না। তার জন্য আমরা এখানে রুট দিব, তারপর হচ্ছে স্কয়ার দিব। রুট এবং স্কয়ার কেটে গিয়ে আমাদের 3 হবে, প্লাস 2। এখন প্লাস 2, তাই না? এই 2 আর 2 সূত্রের, সো আমরা 2 বসিয়ে দিব। তারপর এ বলতে হচ্ছে আমাদের √3 ইন্টু বি বলতে আমাদের কত √2, তাই না? কারণ এটাকে যদি আমরা ভাঙাই এইভাবে, তাহলে রুট এবং স্কয়ার কেটে গিয়ে আমাদের 2 হবে, আর এটা হচ্ছে বি, এই বিটা আমাদের এখানে বসে গেল। ভেরি সিম্পল। আশা করি বোঝা গেছে এই লাইনটা, খুবই সহজ। জাস্ট আমি a প্লাস বি হোল স্কয়ারের আকৃতিতে সাজালাম। এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সরি এখানে ব্র্যাকেট হবে না, প্লাস b স্কয়ার্ড। তাহলে আমরা এই পাশ থেকে এই পাশ যেতে পারি না? একইভাবে আমরা এটাকে লিখতে পারি p স্কয়ার ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, তারপর হচ্ছে হোল স্কয়ার্ড। স্কয়ার স্কয়ার আউট, তাহলে আমাদের কি থাকবে এখানে p সমান √3 প্লাস √2। তাহলে আমরা কি পেয়ে নিলাম এখানে p পেয়ে নিলাম, তাই না? এখন p থেকে বের করব 1/p। 1/p বের করার জন্য আমরা জাস্ট উল্টে দিব উভয় পক্ষকে। এখন আমাদের নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ে আসতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের প্লাসেরটা আছে, আমাদের মাইনাসেরটা লাগবে, a মাইনাসেরটা, a প্লাসেরটা আছে। তার মানে আমরা লব এবং হরকে কি দ্বারা গুণ করব? এটা দ্বারা, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। ওকে, 1 এর সাথে গুণ করলে আমাদের এটা থেকে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই পাশ থেকে এই পাশে যাব, তাহলে a স্কয়ার্ড মাইনাস b স্কয়ার্ড, √3 মাইনাস √2। রুট এবং স্কয়ার কেটে গিয়ে 3 হলো, রুট এবং স্কয়ার কেটে গিয়ে আমাদের এখানে 2 হলো। আশা করি বোঝা গেছে। জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করলাম, 2 থেকে 3 বাদ দিলে 1 হয়, একটা লিখলাম না যেহেতু হরে, আর এখানে আমরা এটা লিখে দিলাম। হরে আমরা কখনো 1 লিখবো না। আমাদের 1/p এর মানটা বের হয়ে গেছে, √3 মাইনাস √2। খুবই সহজ, এই p এর মান বের করেছি আমরা কি √3 প্লাস √2। এখান থেকে আমরা 1/p এর মানটা বের করেছি √3 মাইনাস √2। এখন জাস্ট এই দুটা যোগ করে p প্লাস 1/p এর মানটা বের করব, তাই না? আশা করি বোঝা যাচ্ছে। এখন আমরা p প্লাস 1/p এর মানটা বের করব। আপনাদের কি হচ্ছে যে কঠিন লাগছে না সহজ লাগছে? আমি মনে করি যে আপনাদের অবশ্যই সহজ লাগছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আশা করি সবকিছু বোঝা যাচ্ছে। এখন p প্লাস 1/p এটা বের করা যাক। p এর মান হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2। এই প্লাসটা এখানে বসে গেল। এখানে আপনারা ব্র্যাকেট দিতে পারেন, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 1/p এর মানটা কত? √3 মাইনাস √2। সো √3 মাইনাস √2, এই √2 আউট, √3 দুটো আছে, যোগ করলে 2√3। তাহলে আমরা কি করলাম? p প্লাস 1/p এর মানটা বের করলাম 2√3। এখন আমরা এটা বের করব, তারপর এটা বের করব এবং গুণ করব।
এখন বের করব পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। আশা করি বোঝা যাচ্ছে। এখন বের করা যাক। এখন পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে দিব এভাবে করে, যেটা আমরা সূত্র করছি এখানে। এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র করছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটি ব্যবহার করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কিন্তু আরো দুইটা ফর্মুলা আছে, সেগুলো ব্যবহার করা দরকার নাই, কারণ আমাদের কি আছে, প্লাসের মানটা দেওয়া আছে, মানে বের করেছি। সো আমাদের প্লাসের মান মানে এটা, তার জন্য আমরা এটা, আমাদের এখানে প্লাস আছে তার জন্য আমরা এটা ব্যবহার করছি। সো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টয়েস ab, তাহলে কত হবে p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab। সো মাইনাস 2, a বলতে এখানে p, b বলতে 1/p। এ পাশে আর লিখলাম না, আগের অঙ্কগুলোতে এই পাশে লিখেছি, ওই লিখে দিই যেহেতু সবগুলো এইভাবে করছি। এ পাশে না লিখলেও হয়। p প্লাস 1/p, এটার মান হচ্ছে 2√3, তারপর স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো 2। p স্কোয়ার প্লাস 1 কত p স্কোয়ার, এটা আমরা একটু বাইরে ভাঙাই। 2√3 তারপর হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে দুইটার উপর দেওয়া আছে স্কোয়ারটা, তাই না? সো আলাদা করে নিই। 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, রুট এবং স্কোয়ারে কেটে গিয়ে হচ্ছে 3 থাকে। তো 3 4 কত হলো 12, 12 পেয়ে নিয়েছি। বিয়োগ 2, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু 10, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা এটাকে বের করলাম, এটা 10 পেয়েছি, এটা 1 নম্বর। এখন এটা বের করি, p কিউব প্লাস 1/p কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউবড মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটি। তাহলে কত হলো, এটা আমরা একটু সাজিয়ে দিই তার আগে। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ভিতরটা। যেহেতু অনেক রাত্রি হলো তার জন্য একটু ভিডিও বানাতে অস্বস্তি লাগছে। তাহলে a প্লাস b হোল কিউবড মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? বা মানটা বসিয়ে দেবো, p প্লাস 1/p এর মান কত, 2√3, সেটাই বসিয়ে দেবো। তারপর হচ্ছে পাওয়ার 3 মাইনাস 3, এটা এবং এটা কেটে গেল, এটার পরিবর্তে বসাবো 2√3। এখন আমরা এই ক্যালকুলেশনটা বাইরে করি, দুইটার উপর আছে, আলাদা করে নেওয়া যাক। তাহলে 2 এর উপর পাওয়ার 3 মানে 8, এটা হচ্ছে 3 বার আছে গুণ আকারে। তো 3 বার গুণ আকারে, দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিহীন পেলাম, এটা সিঙ্গেল বসে গেল, তাহলে পেলাম 3√3, 3√3, 3 আর থেকে গুণ করলে হয় 24, আর এখানে √3, সো 24√3। আমরা এখানে বসিয়ে দিই এটা, এর পরিবর্তে আমরা বসাবো 24√3, 3 দুগুণে 6 বসে গেল। এখন জাস্ট আমরা বিয়োগ করব, এখানে এটা বসিয়ে দিই p কিউবড প্লাস 1/p কিউবড, বিয়োগ করলে 18, আর এখানে √3 আছে, বসে গেল। আশা করি এই বিয়োগগুলো জানেন আপনারা। 2 নম্বর সমীকরণ দিলাম। এখন জাস্ট 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করব। আমরা এটার মান পেয়েছি 18, এখানে √3। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 গুণ করি এখন, তাই না? 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করা যাক। 1 নম্বর গুণিত 2 নম্বর করে পাই, তাই না? আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন বড় করে, যে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 নম্বরের বাম পক্ষ কত, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। 2 নম্বরের বাম পক্ষ কত, p কিউব প্লাস 1/p কিউবড। 1 নম্বরের ডান পক্ষ কত, 10। 2 নম্বরের ডান পক্ষ কত, 18√3। ওকে, এখন জাস্ট আমরা গুণ করব। এই গুণটা আমি অনেকবার করলাম, তার জন্য বিরক্তি লাগছে। এটার সাথে এটা গুণ করব। বেজ বেজ একই গুণের ক্ষেত্রে বেজ থাকলে বসে যাই একটাই, পাওয়ারের কি হয়, যোগ, p টু দি পাওয়ার 5
প্লাস এর সাথে এবার এটা গুণ, দেখতে পাচ্ছেন নিচে বেশি আছে তাই না, তার মানে কেটে গিয়ে আমাদের নিচে পি হয়ে যাবে, উপরে হবে না। আর এখানে কি আছে 1, তাহলে কি হলো 1/p প্লাস এটা দ্বারা এই দুটোর সাথে গুণ করা হয়ে গেল। এখন এটা দ্বারা এই দুটোর সাথে গুণ করব, তাহলে এটার সাথে এটা প্রথমে গুণ করা যাক। 1/p স্কোয়ার ইন্টু পি কিউব, 1/p স্কোয়ার ইন্টু পি কিউব। দেখতে পাচ্ছেন এখানে পি কিউব মানে বেশি আছে নিচে, তার জন্য নিচে বসে গেছে কেটে গিয়ে। এখন উপরে আছে, এটা একে আছে মানে উপরে আছে তাই না, তার মানে কেটে গিয়ে আমাদের উপরে থাকবে পি, আর উপরে আছে কি 1, তাহলে গুণ করলে হয় পি। ওকে, সো পি, এটার সাথে এটা গুণ করা শেষ। এখন এটার সাথে এটা গুণ, পি স্কোয়ার প্লাস 1/p কিউব, 1/p স্কোয়ার ইন্টু 1 কত পি কিউবড। 1 এর সাথে 1 গুণ করলে কি হয় 1 হয়ে যায়। এটার সাথে এটা গুণ, তাহলে পি থেকে গেল 3 আর 2 কত হলো 5, 1/p⁵, 1/p⁵। এর সাথে গুণ করলে কত হচ্ছে 180, আর এখানে √3। এখন আমরা এই দুইটা একসাথে রাখবো আর এই দুইটা একসাথে রাখবো, কারণ আমাদের এই দুইটার মান বের করতে হবে তাই না। p⁵ প্লাস এখানে কি 1/p⁵, তারপর এই পি রাখলাম আর এখানে কি 1/p রেখে দিলাম, আর এখানে 180, এখানে √3। এখন জাস্ট p⁵ প্লাস 1/p⁵, p প্লাস 1/p এর মানটা আমরা তো আগেই বের করেছি তাই না। এই যে p প্লাস 1/p এর মান কি 2√3 তাই না, এটা বসিয়ে দিই 180√3, এটাকে পাশে নিয়ে যাব। p⁵ প্লাস 1/p⁵, 180√3 মাইনাস 2√3, p⁵ প্লাস 1/p⁵, বিয়োগ করলে কত পাচ্ছি 180 থেকে বিয়োগ করলে 178√3। এখন আমরা হচ্ছে যে প্রশ্নটা লক্ষ্য করি, প্রশ্ন দেখা যাক। এই যে আমাদের প্রশ্ন, এটা আমাদের এই ডান পক্ষ তো মিলে গেছে তাই না। এখন বাম পক্ষটা মিলাতে হবে। আমরা হচ্ছে যে একটু আগেই দেখলাম, আমরা একটু আগে কি দেখলাম লক্ষ্য করি একটু। আমরা একটু আগে কি দেখেছি, সেটা হচ্ছে যে এই যে p⁵ প্লাস 1 ডিভাইডেড বাই p⁵, এটাকে ভাঙালে আমরা এটা পাই p⁵ প্লাস 1/p⁵। তো এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি সরাসরি তাই না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের লাস্টে এটার পরিবর্তে আমরা সরাসরি এটা বসাতে পারি তাই না। জাস্ট এটা বসিয়ে দেব p⁵, এখানে p⁵ প্লাস 1 ইজ ইকুয়াল টু 178√3, প্রমাণিত। ওকে, আর চাইলে আপনারা এটা গুণ এই লসও করতে পারেন, লসও করলে এটা হয়ে যাবে। এইভাবে একটু দেখিয়ে দিই অন্য জায়গায়। এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। এখন একটু আমি আপনাদেরকে লসও করে দেখাচ্ছি। p⁵ প্লাস কি 1/p⁵, লসগের ক্ষেত্রে আমরা কি জানি, দেখতে পাচ্ছেন একটাই ভগ্নাংশ হয়ে আছে, তার মানে এটা হরে আছে, তার জন্য এটা লসগ হয়ে গেল। সিঙ্গেল থাকলে ডাইরেক্ট গুণ, এর সাথে এটা গুণ করতে হবে। p⁵ এটার সাথে a p⁵ গুণ, এখানে কি আছে গুণ 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 থাকলে কি করি আমরা, গুণ থাকলে বেজের ক্ষেত্রে একই হলে আমরা বেজটা বসিয়ে দিই এবং পাওয়ারের যোগ করতে হয়। তাহলে 5 এর সাথে 5 যোগ করলে কত হবে 10, তাহলে আমরা p⁵ পেলাম। এখানে প্লাসটা বসে গেল, এটা এবং এটা একই থাকলে জাস্ট এই লবটা বসিয়ে দিতে হয়, তাহলে আমরা এটাই পেলাম তাই না, p⁵ প্লাস 1 ডিভাইডেড বাই p⁵। সো এটার পরিবর্তে এটা লিখতে পারা যায়। সো এটাই লেখা হয়েছে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।